বাচ্চাগুলো যা ভয়ঙ্কর অভিযোগ করছে আপনি অবাক হবেন। প্রায় 2 থেকে 3 মাস মিড ডে মিল তারা পাচ্ছে না। শুধু তাই নয়, ক্লাস 12-এর একটা ছেলে বললে এখনো পর্যন্ত তাদের অ্যাটেন্ডেন্স শিট তৈরি হয়নি। চলছে স্কুল কিভাবে? এর আগে নাকি একাধিকবার দুর্নীতি করেছে, এইটাও অভিযোগ আছে। শুধু তাই নয়, কয়েকটা ক্লাসের বললো অ্যাটেন্ডেন্স শিট নাকি চুরি হয়ে গেছে। মানে ভাবতে পেরেছেন চুরি কেন দেখানো হচ্ছে? 98,000 টাকা 18 কুইন্টাল চাল নাকি হিসাব পাচ্ছে না। এই ধরনের দুর্নীতি একাধিক কথা বলছে। ল্যাব নাই, পরিকাঠামো খারাপ, টয়লেট খারাপ, এই দুরবস্থা একটা হাই স্কুলের। একটা ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান। এই নিয়ে এই স্কুলে একাধিকবার বাচ্চারা শিশু আন্দোলনে সামিল হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। আপনাকে তারা রাস্তায় আটকে, আমি একটা প্রোগ্রামে যাচ্ছিলাম, রাস্তা আটকে আমাকে জানালো তারা। শুনেছি এর সমাধান হতে হবে। আপনি কি এটা বিধানসভা বা শিক্ষা দপ্তরকে জানাবেন? ইমিডিয়েট জানাবো। আমি বাচ্চাদের হাতে আমার ফোন নাম্বার দিয়ে গেছি, আমি পুরো বিষয়বস্তু, অনেক বাচ্চা তো সবাই বলতে চাইছে, সবটা শোনা সম্ভব নয়, তাই আমি নাম্বার দিয়েছি। টোটাল বিষয়বস্তু আমাকে লিখিত জানাতে বলেছি, পুরো রেকর্ড তুলে তারা জানাবে। এটা নিয়ে স্কুল এডুকেশন দপ্তর তো হবেই হবে, বিধানসভাতে হবে। একটা কথা বলে যাই, এর সমাধান হবে। মিড ডে মিলের চাল পচে ওর মধ্যে পোকা ধরে গেছে। 34 বস্তা থেকে 40 বস্তা চাল পরিদর্শনে ছিল জেলা বিদ্যালয় অম্বর দপ্তর। তারা পর্যন্ত অবাক হয়ে গেছে মিড ডে মিলের বাচ্চারা। 3 মাস বাচ্চা মিড ডে মিল পাচ্ছে না, 2 মাস পাচ্ছে না। এই অন্যায়ের আমরা বরদাস্ত করব না। এটা বাচ্চা বললাম, আমি অবাক হয়ে গেলাম যে এমনও বাচ্চা আছে এই মিড ডে মিলটা খেয়ে তাদের একবেলা চলে, এমনও বাচ্চা আছে। অর্থাৎ তারা আর্থিকভাবে দুর্বল, তারা এসে স্কুলে মিড ডে মিলটা পাচ্ছে। মানে দেখা হয় হয়তো মিড ডে মিলটার জন্যই হয়তো আসছে স্কুলে। তাহলে এগুলো কি মেনে নেওয়া যাবে? এটা একটা, এই প্রকল্পটা তো শুধু রাজ্যের প্রকল্প নয়, কেন্দ্রীয় প্রকল্পের অন্তর্ভুক্ত। সেটা লুট হচ্ছে, প্রয়োজনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে চিঠিটা যাবে, ছাড় হবে না। অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। প্রধান শিক্ষকের মাথার উপরে আছে নাকি শাসক দলেরই নেতা, এমনই অভিযোগ করছেন শাসক দলের মধ্যে থেকে। থাকতে পারে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। দুর্নীতি হবে আর সেখানে তৃণমূল কংগ্রেস থাকবে না, এটা হতে পারে না। কিন্তু আমি এখানে রাজনীতির কথা বলবো না। এখানে আমি এতটুকুই, শিক্ষা প্রতিষ্ঠান আর ছাত্রছাত্রী, এই তাদের সাথে আমার সম্পর্ক। আজ থেকে কিছুদিন আগে ছাত্রছাত্রীদের অভাব অভিযোগ নিয়ে অভিভাবকরা শিক্ষকদের সঙ্গে একটা বৈঠক হয়। সেখানে একটা মারাত্মক অভিযোগ হলো প্রধান শিক্ষক দীর্ঘদিন স্কুলে আসে না, কিন্তু অ্যাটেন্ডেন্সে তার নাম সিগনেচার হয়ে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? ওই প্রক্সি দিচ্ছে, প্রক্সি তো করা তো ঠিক না ভাইজান। চরম অন্যায় কাজ করছে, আইন বহির্ভূত কাজ করছে। বন্ধ হওয়ার জন্যই তো আমরা আছি। এসআইআর তো স্কুল সার্টিফিকেট প্রযোজ্য, এখন ম্যান্ডেটরি লাগছে ওটা, কিন্তু সেখানে প্রধান শিক্ষকই আসে না। ওর বদলে অন্য কারো সিগনেচার দিয়ে যদি করে নেয়, সেটা যদি পরে ইনভ্যালিড ঘোষণা করে, তখন কি হবে? বা অবৈধ ঘোষণা করে। চরম অন্যায় হচ্ছে, এই অন্যায়গুলোকে বন্ধ করতে হবে। আর রাজ্য সরকার এই অন্যায়গুলোকে দেখতে নিয়ে যাচ্ছে, আমরা সেটা চোখে দেখতে